সিলেট জিন্দাবাজারের ট্রাফিকে কাজ চালিয়ে যাচ্ছে ছাত্ররা। ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেটের জিন্দাবাজার যে পয়েন্ট, যেটি যানজটের মূল পয়েন্ট, সেটি আজকে কিন্তু ট্রাফিকের দায়িত্বে রয়েছেন আমাদের শিক্ষার্থীরা। ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশের এই সরকার পতনের পর যে উশৃঙ্খল সৃষ্টি হয়েছে, তখনই তারা কিন্তু সাংবাদিক প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আসছি, জানি না, আমি এমসি কলেজ থেকে আসছি। আমার ভলেন্টিয়ার বাইরে আছেন। এখন আমরা সামাজিক সংগঠন করি, এখানে সবাই কিন্তু স্টুডেন্ট এমন না, আমাদের সাথে আমাদের জনগণও আমাদের সাথে আছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যবিরোধী বাংলাদেশ হিসাবে উপহার দিতে পারবো। ধন্যবাদ। তাই আমরা চাইছি বিদায় আমাদের এই ট্রাফিক পয়েন্টটা আমরা আমাদের নিরাপত্তায় আমরা আনতে পারছি। সবাইকে সুন্দর সুশৃঙ্খল জিন্দাবাজার পয়েন্ট এবং সিলেট দেওয়ার উপহার দেওয়ার আমরা এখানে চেষ্টা করেছি। বিদায় আমরা এখানে সারাদিন ব্যাপী আমরা কিছু খাইনি, আমরা সারাদিন ব্যাপী এখানে মাঠে কাজ করতেছি। আমরা শুধু জনগণের মানুষের নিরাপত্তায় মানুষের সহজ হওয়ার জন্য, রাস্তাঘাট সহজ হওয়ার জন্যই আমরা মাঠে কাজ করতেছি রুজে পড়ে। তো সর্বোপরি আমি বলবো যে আমাদের সিলেটবাসীকে যে আমরা যাতে মাঠে নেমে কাজ করতে পারি স্টুডেন্টরা, আমরা সুন্দর বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ আশা করতেছি। তারা একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন বৈষম্যহীন, কোনো ধর্ম বর্ণের যাতে কোনো ধরনের এখানে কোনো প্রতিহিংসা না হয়, তেমনটাই তারা আশা করছেন। এই ছাত্ররা কিন্তু তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে। আপনারা কাছে কিলা লাগে? খুবই সুন্দর লাগতেছে আল্লাহর রহমতে, এবং নিজেও শ্রম দিতেছি অভিভাবক ক্রিয়া। আপনারা নিজেও কষ্ট করেন? নিজেও কষ্ট করাম ট্রাফিকের আইন। আচ্ছা, এই যে চলমান বর্তমান কদিন আগে করছে যে টানা কিন্তু আন্দোলন আছে, শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে সিলেট শহর। আমরা খুবই আতঙ্কিতর মধ্যে আসতাম। পুনরায় কিন্তু আবারও শান্তির মুখে আমরা চাইলাম সকলে যেতাম। এই বিষয় নিয়ে আপনার বক্তব্য করতাম। এই যে আবারও আমরা সিলেটবাসী আবারও আমরা শান্তি তো চাই। জি, আমরা অবশ্যই শান্তি চাই, এবং এই যে শৃঙ্খলা চলেন আমার কাছে খুব সুন্দর লাগছে। আমরা অভিভাবক হলেও এই শান্তির দিকে, শ্রম দিকে রাজি আছি, এবং এখনও ডিউটি করতে রাজি আছি আমি। খুব ভালো লাগে, সুন্দর লাগে। পুলিশ ছাড়া বাংলাদেশ চলে, এটা তারা দেখাই দিলেছি ইনশাআল্লাহ। কারণ পুলিশ তো খালি বেতন দিতে, দুর্নীতি করতো, বাদে গুল্লি মারতো, বুঝছেন নি? গতকালকে খুব দুঃখ লাগছে, দরগা মসজিদের মধ্যে তারা গুল্লি করছে। যেখান থেকে বাংলাদেশের সব সরকার প্রধানরা কি করে নির্বাচন শুরু করে, এদিকে তারা গুল্লি ছুটছে। সাধারণ রহমতুল্লাহ মাজারের মধ্যে আমি নিজে মসজিদে ছিলাম, জুয়ারের নামাজে, আসরের নামাজে, বৃষ্টি হয়তো তারা খুব গুল্লি ছাড়ছে। খুব কষ্ট লাগছে, এটা বদ্ধ লাগিয়েছে, যার কারণে আজকে এই অবস্থা দেশ। আজকে কই গেল এদের ক্ষমতা? এই যে শিক্ষার্থী হলে যে ট্রাফিকের দায়িত্ব পালন করা, ওই বিষয়টা একটু হইবানি না, এটা তো খুব ভালো লাগে। শিক্ষার্থীরা তারা দেখাই দিচ্ছে, এরা তো আসলে অত দুর্নীতি গেছে না, যেহেতু তারা বাইরা কোনো যেহেতু ছোট, তারা অন্য কিছু যায় নাই, যার কারণে তারা খুব সুন্দরভাবে চালাইতেছে। এরা থাকক বাস, এইভাবে সুন্দর একটা সরকার, নিরপেক্ষ একটা সরকার যে বাংলাদেশের মধ্যে আসুক তাদের মতন, যারা তারা আন্দোলন করে, তারা অনেক শহীদ হয়েছে, তারা আত্মা যেন শান্তি পায়, তারা জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ তাআলা, আর তারা যেন সুন্দর চালায়, তারা সবচেয়ে ঐক্যবদ্ধ থাকে, কারোর কাছে যেন বিক্রি না হয়, এটা আমরা চাই। ধন্যবাদ।